হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে অনেকটা দিন বাদে ফাইনালি নিয়ে চলে এসেছি আমরা বসিরা চ্যানেল থেকে শ্রেষ্ঠ মানুষেরা, যেটা তোমরা খুব বেশি পরিমাণে কমেন্ট করেছো নিয়ে আসো দাদারা। অনেক দিন হয়ে গেছে, মাসখানেক বা তার বেশি হবে, কম হবে না। তো ফাইনালি আজকে আপনি চলে এসেছি ভাই, নিয়ে চলে এসেছি। সিরিয়াসলি বলতে বলতে হয়রান হয়ে যাচ্ছে, অভিমান চলে আসছে ভাই। সেই শ্রেষ্ঠ মানুষেরা পর্ব 7, যার নাম হচ্ছে সালি আলাইহিস সালাম। সালি আলাইহিস সালাম, এবং এর আগের পর্বটা ছিল হচ্ছে হুদ আলাইহিস সালাম পর্ব 6। তো বাকি ভিডিওগুলো বা বাকি এপিসোডগুলোতে আমরা যেটা করে এসেছি এটাতেও তার থেকে কিছু পরিবর্তন হবে না। যেটা হচ্ছে আগের ভিডিও বা আগের পর্ব নিয়ে একটু রিক্যাপ করব আমরা। যেটা ছিল হচ্ছে হুদ আলাইহিস সালাম, নবীজি যিনি এসেছিলেন পৃথিবীতে, তিনি কি ধর্ম প্রচার করতে চেয়েছিলেন, ইসলাম ধর্ম, এবং অনেকে সাড়া দিয়েছিলেন এবং অনেকে তার সেই ডাকে সাড়া দেননি। এবং হুদ আলাইহিস সালামের সময়েও যখন আমরা দেখেছিলাম যে যখন পৃথিবী ধ্বংস করে দিচ্ছেন আল্লাহ, তখন কি হয়েছিল না সারা পৃথিবীময় সুনামি এসেছিল। নূহ আলাইহিস সালামের সময় সারা পৃথিবীময় একটা বন্যা সৃষ্টি হয়েছিল, জলের তোড়ে এসে বা জলে ডুবে মারা গেছিলেন। এবং একটি নৌকার মধ্যে তিনি, নূহ আলাইহিস সালাম এবং তার যারা অনুগামীরা ছিলেন তাদেরকে নিয়ে সে প্রাণ বাঁচিয়েছিল। এবং পরবর্তীকালে যখন এই সমুদ্রের জলরাশি যখন নিচে নেমে যায়, আবার যখন স্থলভাগ তৈরি হয়, আবার তারা বসবাস শুরু করে দেয়। এবং এই হুদ আলাইহিস সালামও কিন্তু সেরকমই ছিলেন। তিনি ধর্ম প্রচার করার চেষ্টা করেছিলেন, অনেকে তার ডাকে সাড়া দিয়েছিল, অনেকে আল্লাহর পথে এসেছিলেন এবং অনেকে আসেননি। এবং আল্লাহ আবার ডিসাইড করলেন বা ভাবলেন যে আবার ধ্বংস করতে হবে। তো আরেকটা ধ্বংসলীলা তিনি চালালেন, যেটা চলেছিল হচ্ছে 7 দিন 8 রাত্রি তুষার ঝড় বা প্রচণ্ড পরিমাণে দুর্জয় এসেছিল। তো যার ফলে অনেক মানুষজন মারা যায় আগের বারের মতোই, এবং কিছু মানুষজন বেঁচে যান এবং তারা পরবর্তীকালে আবার নিজেরা বসবাস চালু করেন এবং ধর্মপ্রচার শুরু করেন। তারপরে আজকে যেটা আছে সেটা হচ্ছে সালি আলাইহিস সালাম। তো বসিরা চ্যানেল থেকে আমরা নিচ্ছি। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক শেয়ার, তারপর চলবে দ্য বংস রিয়াকশন দেখার জন্য। রিয়াকশন অপর নাম দি বংস রিয়াকশন, একদম হাত দিয়ে কি দেখাচ্ছি নিজেও জানি না। দি বংস রিয়াকশন। তো চলো দেখে নিই, ভিডিওটা লেন্দি আছে অ্যাজ ইউজুয়াল যেরকম হয়। তো তারপর বাকি কথা হবে। আমরা অনেকদিন দেখিনি, আমরাও একদম দেখার জন্য ইন্টারেস্টিং আর কি বেড়ে গেছে অনেক। চলো দেখে ফেলি। আগের পর্বে বলা হয়েছিল নূহ আলাইহিস সালামের ছেলে সামের বংশধরের নাম ছিল এরম। এরমের এক পুত্রের বংশধরদের বলা হতো আদ আল উলা, অর্থাৎ প্রথম আদ, এবং দ্বিতীয় পুত্রের বংশধরদের বলা হয় আদ আস-সানি, অর্থাৎ দ্বিতীয় আদ। এবং এই দ্বিতীয় আদের অপর নাম হল সামুদ। কোনো স্কলারদের মতে আদ জাতি ধ্বংস হওয়ার প্রায় 500 বছর পর সামুদ জাতির কাছে আল্লাহ নবী প্রেরণ করেন। তাদের অবস্থান ছিল আরব উপদ্বীপের উত্তর পশ্চিমাঞ্চলে। তাদের মূল শহরের নাম ছিল হেজর, বর্তমানে জামাদায়েন সালেহ নামে পরিচিত, এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা সৌদি আরবের জেদ্দা শহর থেকে প্রায় 700 কিলোমিটার উত্তরে। আদ জাতি ধ্বংস হয়ে যাওয়ার পর প্রযুক্তি ও অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে সামুদ জাতি ছিল সবচেয়ে এগিয়ে। পাথর খোদাই ও স্থপতি শিল্পের দিক থেকে তারা ছিল অত্যন্ত পারদর্শী। সাম্প্রতিক আর্কিওলজিক্যাল এক্সকেভেশন বা প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে প্রাচীন এই জাতির খোদাই কাজের নমুনা উদ্ঘাটিত হয়। বুখারীর হাদিসে বর্ণিত আছে, 9ম হিজরিতে তাবুকের যুদ্ধে যাওয়ার পথে সাহাবীরা হেজর অঞ্চল দিয়ে যাচ্ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সতর্ক করে দিয়ে বললেন, তোমরা কান্না অবস্থা ছাড়া অভিশপ্তদের এলাকায় প্রবেশ করো না, কারণ তাহলে তোমাদের ওপরও ওই অভিশাপ আসতে পারে যা তাদের ওপর এসেছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সূক্ষ্মভাবে একথাই বললেন যে এমন ভয়াবহ ধ্বংসের উদাহরণ দেখেও যদি আমাদের মনে ভয় না ঢুকে, তার মানে আমাদের মন শক্ত হয়ে গেছে এবং হয়তো আমরা প্রাচীন সেই লোকগুলোর মতোই অহংকারী হয়ে উঠব, এবং সেই অহংকার আমাদের জন্যেও আল্লাহর গজব নিয়ে আসবে। আল্লাহ আল কবি যেন আমাদের রক্ষা করেন। পার্থিব জীবন ও ভোগবাদিতাকে প্রাধান্য দিলে মানুষ আল্লাহকে ভুলে যায়, এবং সামুদ জাতির বেলায়ও তাই হয়েছিল।
তখনও নূহ আলাইহিসসালামের সময়ের সেই মহাপ্লাবনের কথা লোকমুখে আলোচিত হতো। আর আদ জাতির বিনাশের বিষয়টি তো তাদের জন্য এক চিরন্তন সত্য ছিল। তাদের ধ্বংসস্তূপের ওপরেই সামুদ জাতি তাদের অট্টালিকাসমূহ নির্মাণ করেছিল। অথচ এর পরেও সামুদ জাতির মাঝে শিরক ও মূর্তি পূজা ছড়িয়ে পড়ল। এত নিকট ইতিহাস থেকেও শিক্ষা না নিতে পারার দোষে আল্লাহ কিন্তু তাদের তখনই ধ্বংস করে দিতে পারতেন। কিন্তু অসীম অনুগ্রহের মালিক তাদের কাছে নতুন করে একজন নবী পাঠালেন, যার নাম সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালামের দাওয়া সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালেহ ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। তিনি বলেছিলেন, ভাইরা আমার, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের জন্য অন্য কোনো সত্য ইলাহ নেই। কিন্তু সমাজের প্রতিষ্ঠিত, স্বনামধন্য এবং ক্ষমতাশালী ব্যক্তিরা যখন দেখল সমাজের একেবারে সাধারণ মানুষেরা সালেহ আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দিয়েছে, তারা বলল, ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন। তোমাদের মতো লোকেরা যেই বিষয়ে বিশ্বাস করে, যেই বিষয়ে ঈমান আনে, আমরা সেটাকেই প্রত্যাখ্যান করব, সেটার উপরই অবিশ্বাস আনব। বাস্তবে সামাজিক স্ট্যাটাস তাদেরকে এতটা অহংকারী করে তুলেছিল যে তারা সত্যকে নিরপেক্ষভাবে যাচাই না করে এই ব্যাপার নিয়ে পড়েছিল যে সালেহ আলাইহিস সালামের বাণী গ্রহণ করলে তাদের সামাজিক অবস্থান নেমে আসবে কিনা। সালেহ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে অবিশ্বাসীরা বলল, হে সালেহ, তোমার উপর আমাদের এত আশা ছিল, তোমাকে নিয়ে কত আকাঙ্ক্ষা ছিল, তোমার কত প্রতিভা ছিল, অথচ তুমি এসে আমাদেরকে আমাদের শত শত বছরের সংস্কৃতি প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছ। আমাদের বাপ দাদারা যা করে এসেছেন সেটাকে তুমি ভুল দাবি করছো। তোমার কথাবার্তা নিয়ে আমরা অত্যন্ত হতাশ হয়ে গেলাম। কিন্তু সালেহ আলাইহিস সালাম বিচলিত না হয়ে তার দাওয়াতের কাজ চালিয়ে গেলেন। মানুষকে বোঝাতে লাগলেন, আল্লাহর দিকে ছুটে চলা ছাড়া আমাদের অস্তিত্বের কোনো মানে নেই। আল্লাহর ইবাদত না করতে পারলে আমাদের জীবনের প্রতিটি কাজই বৃথা, প্রতিটি অর্জনই একদিন ধুলোয় মিশে যাবে। অন্ধকার কবরে আমাদের একাকীই প্রবেশ করতে হবে এবং মাটির নিচে সেই অন্ধকারে ফেলে আসার পর ধীরে ধীরে প্রতিটি মানুষ আমাদের ভুলে যাবে। সেখানে আলো খুঁজে পাওয়ার একটাই উপায়, তা হলো আল্লাহর সন্তুষ্টি লাভ করা। অবিশ্বাসীরা ভাবল সালেহ আলাইহিস সালামের ক্যাম্পেইন বন্ধ করতে হবে। তাকে জনসমক্ষে অপমান করা হলে তার বিরামহীন এই প্রচারণা হয়তো বন্ধ করা যাবে। তারা তাকে বলল, তুমি যদি সত্যিই নবী হও, নিশ্চয়ই তুমি অলৌকিক কিছু করে দেখাতে পারবে। অর্থাৎ তারা সালেহ আলাইহিস সালামের পক্ষ থেকে একটি মিরাকল চাচ্ছিল। কিন্তু মিরাকল বা অলৌকিক কোনো ঘটনার ব্যাপারে আল্লাহর একটি নিয়ম রয়েছে, যা ইতিহাস জুড়েই দেখা যায়। আল্লাহ মানুষের হেদায়েতের জন্য, তার কাছে ডেকে নেওয়ার জন্য তার বান্দাদের কাছে একজন বার্তাবাহকের মাধ্যমে তার আমন্ত্রণ পাঠান। সেই বার্তা বান্দারা প্রত্যাখ্যান করলেও সেই বার্তাবাহক অত্যন্ত ধৈর্য, মমতা এবং যুক্তির মাধ্যমে তাদের বোঝাতে থাকেন। এরপরেও যদি তারা না বোঝে এবং তারা যদি মিরাকল দেখতে চায়, যদি তারা বলে কেবলমাত্র অলৌকিক কিছু দেখলেই তারা আল্লাহর উপর বিশ্বাস করবে, তখন আল্লাহ তাদেরকে শুধু এক শর্তে অলৌকিক কিছু দেখান, এবং সেটা হলো তারা যদি সেই অলৌকিক ঘটনা দেখার পরেও আল্লাহর আমন্ত্রণ প্রত্যাখ্যান করে, তাহলে আল্লাহ তাদের ধ্বংস করে দেন। সামুদ জাতির লোকেরা সালেহ আলাইহিস সালামের কাছ থেকে অলৌকিক কিছু দাবি করলো, এবং শুধু তাই না, তারা নিজেরাই চিন্তা করে করে এমন একটি অবাস্তব চিত্র বর্ণনা করলো যা কখনোই একজন মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না। তারা যেহেতু পাহাড় পর্বতে খোদাই করে লেখালেখি এবং আঁকাআঁকি করত, তারা সালেহ আলাইহিস সালামকে বলল, তুমি ওই পাহাড়টা দেখছো? তুমি সত্যিই নবী হয়ে থাকলে ওই পাহাড়টাকে খোদাই করে একটি উট তৈরি করো, এবং উটটাকে এত বিরাট হতে হবে যে এমন উট আমরা আগে কখনো দেখিনি। এবং শুধু তাই না, সেই উটটাকে হতে হবে একটি জীবন্ত উট, এবং শুধু তাই না, উটটাকে হতে হবে গর্ভবতী। তারা হয়তো ভেবেছিল এমন বিশদ বিবরণ শুনেই সালেহ আলাইহিস সালাম তাদের সাথে সমঝোতা করতে চাইবেন। কিন্তু সালেহ আলাইহিস সালাম তাদের দাবি শোনার পর শুধু একটা কথাই বললেন, আমি যদি এমন একটি উট তোমাদের সামনে এনে দিতে পারি, তোমরা কি বিশ্বাস করবে?
তার এমন প্রশ্ন শুনেই সামুদ জাতির লোকদের মনে এক ধরনের বিস্ময় কাজ করতে লাগলো। কিন্তু তারা নিজেরাই যখন এতটা কনফিডেন্স নিয়ে কল্পনার সব রং মাখিয়ে এমন একটি চিত্র তুলে ধরেছিল, তখন তাদের জন্য পিছু হটা সম্ভব ছিল না। তারা বলল, হ্যাঁ, তুমি যদি সত্যি আমাদের সামনে এমন একটি উট উপস্থিত করতে পারো তাহলে আমরা বিশ্বাস করব। সালেহ আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে সামুদের লোকদের বর্ণিত সেই অলৌকিক নিদর্শন চাইলেন এবং আল্লাহর হুকুমে সবার চোখের সামনে সেই পাহাড়ের একটি অংশ কাঁপতে লাগলো এবং তারা হতবাক হয়ে দেখতে লাগলো যে পাহাড়ের এক বিশাল অংশ কাঁপতে কাঁপতে বিস্ফোরিত হয়ে একটি গর্ভবতী উট বেরিয়ে এলো এবং সেই উটটা এত প্রকাণ্ড ছিল যা মানুষ আগে কখনো দেখেনি এবং সেই উটটাকে আল্লাহ নাকাতুল্লাহ বা আল্লাহর উট হিসেবে পবিত্র কোরআনে সম্বোধন করেছেন। ঠিক যেমন বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর হলো অত্যন্ত পবিত্র একটি স্থান এবং কালামুল্লাহ আল্লাহর কালাম অর্থাৎ পবিত্র কোরআন সবচেয়ে পবিত্র কিতাব, তেমনিভাবে এই নাকাতুল্লাহ আল্লাহর উটের মর্যাদা ছিল অনেক বেশি। এবং যেহেতু এটা ছিল নাকাতুল্লাহ, একে যত্ন নেয়ার ব্যাপারে আল্লাহর বিশেষ কিছু নিয়ম নির্ধারণ করলেন। একটি আদেশ ছিল যে কোনো ব্যক্তি যেন সেই উটকে কোনো ধরনের খারাপ উদ্দেশ্যে স্পর্শ না করে। অবলা প্রাণীদের একেবারেই কারণ ছাড়া আঘাত করা খারাপ লোকদের অভ্যাস এবং এ অভ্যাস আমাদের বর্তমান সমাজেও লক্ষ্য করা যায়। অনেক লোক আছে যারা রাস্তার পাশের একটি কুকুরকে দেখলে অহেতুক একটি চড় থাপ্পড় মেরে থাকে। তাদেরকে যদি বলা হয়, কি ব্যাপার, খামোখা কুকুরটাকে চড় দিলেন কেন? তারা বলবে, কই চড় দিইনি তো, আদর করেছি, এটা তো আমার পরিচিত কুকুর, আমি মাঝে মাঝে একে বিস্কিট টিস্কিট খাওয়াই আর মাঝে মাঝে এভাবে করে আদর করে দিই। ভেবে দেখার বিষয়, সেই লোকগুলোকে যদি আমরাও মাঝে মাঝে বিস্কিট খাওয়াই তাহলে তাদেরকেও কি আমরা একইভাবে চড় থাপ্পড় দিয়ে আমাদের বন্ধুত্ব প্রকাশ করতে পারি কিনা? আল্লাহ তো মানুষের প্রকৃতি মানুষের চেয়েও ভালো জানেন। তিনি আগে থেকেই বলে দিলেন যে কোনো মন্দ উদ্দেশ্যে যেন একটি ব্যক্তিও এই উটটিকে স্পর্শ পর্যন্ত না করে, কারণ এই উট হলো আল্লাহর এক পবিত্র নিদর্শন। দ্বিতীয় আদেশ ছিল এই যে তাদের শহরে একটি বড় কুয়া বা পুকুর ছিল, যেখান থেকে শহরের মানুষ পানি নিত এবং তাদের প্রতিটি প্রাণীকে পানি খাওয়াতো। আল্লাহ আদেশ করলেন সেই কুয়া থেকে একদিন পর পর নাকাতুল্লাহকে পানি খাওয়াতে হবে এবং যেদিন নাকাতুল্লাহ সেই কুয়া থেকে পানি খাবে সেদিন অন্য কেউ সেখান থেকে পানি নিতে পারবে না, যেহেতু নাকাতুল্লাহ ছিল এমন বিশালাকায় যে সে পানি খেলে সেই কুয়াতে সেদিন আর পানিই থাকতো না। অর্থাৎ পুরো শহরের মানুষ কুয়াটিকে একদিন ব্যবহার করবে এবং নাকাতুল্লাহ কুয়াটিকে আরেক দিন ব্যবহার করবে এবং যেদিন নাকাতুল্লাহ কুয়া থেকে পানি খাবে সেদিন আর কেউ সেই কুয়াটি ব্যবহার করতে পারবে না। নিরপেক্ষভাবে চিন্তা করলে আমরা দেখব এই কাজটা করা কিন্তু মোটেই অসম্ভব ছিল না। হয়তো কিছু পরিকল্পনার প্রয়োজন ছিল, এই যা। কিন্তু মানুষ ক্ষুদ্রতম পরিবর্তনেই বিচলিত হয়ে যায়। সামুদের অবিশ্বাসীরা ক্ষিপ্ত হয়ে গেল। একে তো সালেহ আলাইহিস সালামকে অপমান করার পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হলো এবং উল্টো তারাই অপমানিত হলো। দ্বিতীয়ত সালেহ আলাইহিস সালাম যে সত্যিই নবী ছিলেন সেটা সবার সামনে স্পষ্ট হয়ে গেল এবং তার উপর এই নাকাতুল্লাহের নিয়মকানুন মেনে চলা তাদের কাছে এক বড় বোঝা মনে হতে লাগলো। আল্লাহর তৈরি জীবন্ত এই বিস্ময়ের খেদমত করতে তারা নারাজ ছিল, অথচ তাদেরই হাতে তৈরি মাটি আর পাথরের মূর্তির জন্য তারা কত আয়োজন করত, ফুল দিত, খাবার দিত এবং আরও নানা ধরনের অনর্থক কাজে লিপ্ত হতো। শয়তানের ধোঁকা মানুষকে কতটা অন্ধ করে তোলে। এক পর্যায়ে নাকাতুল্লাহের ওপর ক্ষুব্ধ হয়ে সামুদের লোকেরা সিদ্ধান্ত নিল তারা উটটিকে মেরে ফেলবে। যে উটের গায়ে ব্যথা দেওয়ার উদ্দেশ্যে বা কোনো ধরনের মন্দ উদ্দেশ্যে স্পর্শ পর্যন্ত করা থেকে আল্লাহ বারণ করেছিলেন, সেই উটকে হত্যা করার মতো স্পর্ধা দেখাতে হলে একজন মানুষের অন্তর কতটা বেপরোয়া, কতটা নিকৃষ্ট হতে হবে ভাবা যায়। তারা দলবদ্ধভাবে নাকাতুল্লাহের কাছে গেল এবং তাদের মধ্যে থেকে যে প্রধান ছিল সে নাকাতুল্লাহের পা কেটে উটটিকে হত্যা করে ফেলল। সূরা শামসে আল্লাহ বলেন, ওয়াকাযযাবুহু ফাআকারুহা। তারা তাকে অর্থাৎ সালেহ আলাইহিস সালামের আদেশকে প্রত্যাখ্যান করে নাকাতুল্লাহের পা কেটে হত্যা করে ফেলল। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা।
অতএব আল্লাহ তাদের সকলের উপর তাদের গুনাহের কারণে ভয়ঙ্কর অভিশাপ পাঠালেন। সালেহ আলাইহিস সালাম যখন দেখলেন তারা এই সর্বনাশ করেছে, তিনি তাদের আর সত্যের পথে আহ্বান করার চেষ্টা করলেন না, শুধু বললেন, 3 দিন তোমাদের যত আনন্দ করার, যত ফুর্তি করার করে নাও। 3 দিনের মাথায় তোমাদের ওপর আল্লাহর গজব নাজিল হবে। সামুদের লোকেরা এতটাই নিকৃষ্ট ছিল যে তারা ভাবল 3 দিন পর যদি আল্লাহর গজব আসে, তার মানে সালেহের কারণেই আমাদের উপর অভিশাপ এসেছে, সালেহের কারণেই আমরা ধ্বংস হয়েছি আলাইহিস সালাম। এবং যদি অভিশাপ না আসে, তার মানে সে একটি মিথ্যাবাদী। অতএব পরিণতি যাই হোক, আমাদের উচিত তাকে হত্যা করে ফেলা। এবং তাদের 9টি গোত্রের নেতারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিল রাতের অন্ধকারে তারা সালেহ আলাইহিস সালামকে হত্যা করবে। কারণ রাতের অন্ধকারে তারা যদি হত্যা করে, তাহলে তারা পরের দিন সকালে বলতে পারবে, আমরা তো দেখিনি কে তাকে হত্যা করেছে। কত খুঁটিনাটি চিন্তা করে, কত মিথ্যা যুক্তি দিয়ে তারা নিজেদের বিবেককে ঠান্ডা রেখে এ ধরনের পরিকল্পনা করেছিল। অথচ আল্লাহর পরিকল্পনা কত সহজভাবে তাদের সব পরিকল্পনা ধ্বংস করে দিল। 9টি গোত্রের নেতাই যখন সালেহ আলাইহিস সালামকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়, আল্লাহর হুকুমে তাদের অন্তরে এক প্রবল ভয় ঢুকে যায় এবং তারা প্রত্যেকেই সালেহ আলাইহিস সালামকে হত্যা না করেই ফেরত চলে যায়। 9 জন ব্যক্তি যারা মনস্থির করেছিল যে তারা হত্যা করবে, তারা কোনো ধরনের শারীরিক বা বাস্তব বাধার সম্মুখীন না হয়েও প্রত্যেকে যার যার বাড়িতে ফেরত চলে গেল। আল্লাহর ক্ষমতা কত সূক্ষ্ম, কত পরিপূর্ণ। সালেহ আলাইহিস সালাম এর পরের দিন তার অনুসারীদের নিয়ে হিজর শহর ত্যাগ করলেন। প্রথম দিন সামুদের লোকদের মুখ হলুদ হয়ে গেল এবং তারা টের পেল একটা কিছু ঘটতে যাচ্ছে। দ্বিতীয় দিন আসতে না আসতেই তাদের সবার চেহারা লাল হয়ে গেল এবং তৃতীয় দিন তাদের সবার চেহারা কালো হয়ে গেল এবং তখন তারা বুঝতে পারল এখন আল্লাহর অভিশাপ অনিবার্য। নাকাতুল্লাহকে হত্যা করার পর চতুর্থ দিন এক বিরাট ভূমিকম্প আরম্ভ হলো, যা তাদের বহু পরিশ্রমে তৈরি করা অট্টালিকার শহরকে চূর্ণ বিচূর্ণ করে দিল। যেই পাহাড় পর্বত আর পাথরের ওপর খোদাই করে তারা তাদের প্রিয় নগরীকে সাজিয়েছিল, আল্লাহর হুকুম অমান্য করার ফলে নিজের অহংকারের জালে আটকে যাওয়ার কারণে সেই পাহাড় পর্বত মাটি আর পাথরের সাথে মিলে তারা এমনভাবে একাকার হয়ে গেল যে সেখানে গেলে বোঝার উপায় নেই যে সেই জায়গায় কখনো কোনো মানুষ বসবাস করেছিল। এবং তারা ধ্বংস হওয়ার হাজার হাজার বছর পর আধুনিক প্রযুক্তির কারণে আমরা আজ কিছু পাথরের নমুনা পাই যেখান থেকে তাদের অস্তিত্বের ব্যাপারে প্রমাণ পাওয়া যায়, কিন্তু দুনিয়াতে সেই মানুষগুলোর ছিটে ফোঁটাও রইল না এবং আখিরাতেও তারা সব হারালো। সালেহ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন তার এক আশ্চর্য নিদর্শন, যাকে বলা হয় নাকাতুল্লাহ। এবং তার পরের নবী আল্লাহকে ভালোবেসে তার সন্তুষ্টি লাভ করার জন্য নির্মাণ করেছিলেন এমন এক আশ্চর্য ঘর, যেই ঘরকে আল্লাহ নাম দিয়েছিলেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সেই বাইতুল্লাহ নির্মাণকারী নবীকে নিয়েই হবে আমাদের আগামী পর্বের আলোচনা। বরাবরের মতো প্রথমে থ্যাঙ্কস বাসিরা চ্যানেলটাকে এত সুন্দরভাবে এলাবোরেট করার জন্য, যার ফলে যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে খুব সহজভাবে এটাকে গ্রহণ করে নিতে পারবে বা গ্রহণযোগ্য হয়ে উঠবে। এত সুন্দরভাবে এক্সপ্লেন করে আর কি, মাথায় আমি এক কথাই বারবার বলছি, আগেও বলেছি, মাথায় ঢুকতে বাধ্য আর কি একদম। এবং এখান থেকে যেটা আমরা জানতে পারলাম যে সালেহ আলাইহিস সালাম ছিলেন হচ্ছে একজন নবী, যে তাকে বিশ্বাস করছিলেন না অনেক ব্যক্তিরা, তাকে বলেছিলেন যে কিছু তুমি অলৌকিক কাজ করে দেখাও, যার ফলে মিরাকেল করে দেখাও বা অলৌকিক কাজ করে দেখাও, যার ফলে আমরা তোমার উপর বিশ্বাস করতে পারি। কারণ তুমি যদি একজন নবী হও বা ভগবান হও, তোমার মধ্যে অলৌকিক শক্তি বা জাদু করার ক্ষমতা তোমার থাকাটা উচিত।
এবং সে সেটা করেও দেখালেন। তাদের কথা মতো একটি বিরাট আকারের উট তৈরি হলো একটি পর্বত থেকে, যার নাম রাখা হলো নাকাতুল্লাহ। এবং আল্লাহর তরফ থেকে যে বার্তা এসেছিল সেটাও সে সবাইকে বলল যে একে কোনো রকম খারাপ উদ্দেশ্যে ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, এবং যে কুয়ো বা পুকুরের জল রয়েছে সেটা একদিনে এ পুরোটা খাবে। এতটাই বড় বিরাট সে ছিল, আল্লাহর একজন উট বলে আর কি, আল্লাহর নিদর্শন, আল্লাহর নিজের হাতে তৈরি বা আল্লাহর নিজের গড়া একটি জীব বলা চলে। তো যাই হোক, এবং সেইখানটা বলতে বলতে একটা কথা বলা হলো এই চ্যানেলটাতে, যেটা হচ্ছে আমরা অনেক রকম, যেরকম কুকুর বললো বা বিড়াল বললো, আমরা অহেতুকভাবে তাদেরকে জ্বালাতন করি। এটা কিন্তু সত্যি কথা, রাস্তাঘাটে চলতি অনেকে আমরা দাঁড়িয়ে আছে ফট করে লাথি মেরে দিই, একটা চড় মেরে দিই, কিছু বললে আমরা কথাটাই কিন্তু বলি আমার পোষা কুকুর, এই কথাগুলো বলি। আমরা এটা কিন্তু করা উচিত না, আমরা অনেক সময় চট করে একটা লাথি মেরে দিই, এটা কিন্তু করা উচিত না। হ্যাঁ, তাদের সেরকম কিছু নেই, বাট কোন রকম দিক দিয়ে ভেবে যদি দেখি যে ঠিক আছে তার মাথায় একটু হাত বুলালাম, একটু গায়ে করলাম, বাট এই লাথি মারাটা আমারও ভালো লাগে না সিরিয়াসলি। যদিও কুকুর প্রেমী যদি বলি, তো এখন সবাই সোশ্যাল মিডিয়াতে পশু প্রেমী হয়ে উঠেছে, দেখাতে চাইছে যে আমি কতটা ভালো মানুষ, কতটা প্রেমী, কি বলবো, প্রকৃতি প্রেমী, এরকম দেখাতে চাই, বাট অরিজিনালি কিন্তু তারা সেরকম নয়। হয়তো তার নিজের বাড়ি, নিজের কুকুরটাকেই বেশি গুরুত্ব দেয়, কিন্তু রাস্তার কুকুরটা উৎসহীন হয়ে যায়, এরকমই ক্রিয়েট করে। তো এই জিনিসটা করাটা কিন্তু উচিত না। সবাই সমান এইভাবে অন্তত তাদের সাথে ট্রিট করাটা উচিত না। আমার এটা ব্যক্তিগত, এবং আমার মনে হয় এটা সবারই হওয়া উচিত। হ্যাঁ, তো ব্যক্তিগত বলেন, এটা সত্যি কথাই বলতে, আসলে হওয়া উচিত। আমার খুব ভালো লাগে এই, আমি একটা সিনেমাতে দেখেছিলাম, সিনেমার নাম নেই মনে, তো ওখানে একটা রাস্তা থেকে খুব পেয়েছিল বলে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে এটা কোন ব্রিডের, সে বলে রোডেশিয়ান। বলে রোডেশিয়ান? বলছে হ্যাঁ, আমি রোড থেকে পেয়েছিলাম, তার রোডেশিয়ান। তো সেরকম ব্যাপার যে তার মধ্যে কোনো জাতপাত পুজো নাই। এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে যথেষ্ট বিভেদ সৃষ্টি করেছে। তো অন্তত যে মানুষ পশুগুলো রয়েছে তাদের মধ্যে এই জিনিসটা রোগ না, তাদের সবাইকে সমানভাবে ভালোবাসা, সমান চোখে দেখো। যাই হোক, তো এইখানে এবার দেখা গেল আবার সে একই জিনিস ঘটলো, সেই ধর্ম প্রচারের চেষ্টা করলেন বা আল্লাহর পথে আসার জন্য আহ্বান জানালেন, কিন্তু কিছু কিছু মানুষরা সেখান থেকে ব্যতীত থাকলো, এবং তারা বলেছিল যে প্রমিসটা করেছিল যে তুমি যদি এটা দেখাতে পারো তো আমরা বিশ্বাস করবো। যেটা যদিও বলা হয় যে কোনো কিছু জিনিসের উপর বিশ্বাস করার জন্য যদি আমাকে প্রমাণ দিতে হয় তাহলে কিন্তু তারা দরকার নেই, কারণ যার বিশ্বাস করার দরকার সে বিশ্বাস করবে, যার বিশ্বাস না করার দরকার সে বিশ্বাস করবে না। তার জন্য কিন্তু প্রমাণ দেওয়ার প্রয়োজন হয় না। প্রমাণ দেওয়ার পরেও সেটা এক্স্যাক্টলি, যদি সে প্রমাণ চায় তার মানেই হচ্ছে তার মনে অলরেডি প্রশ্ন চিহ্ন রয়েছে, এবং প্রমাণ দেওয়ার পরও কিন্তু তারা সেই চিহ্নটাকে মুছতে পারেনি নিজের মন থেকে, অসন্তুষ্টভাবেই আর কি সেই জিনিসটা রেখে গেছে। ঠিক তাই, এবং তার ফলে যে খারাপ কাজটা তারা করলোই, এবং তার ইয়েও পেলো, ফলও তারা পেলো, আবার ধ্বংসলীলা চললো, এবং ভূমিকম্পে পুরো শহরটা ঢুকে গেল, এবং তাদের বানানো কিছু নিদর্শন পরবর্তীকালে প্রত্নতাত্ত্বিকবিদেরা খুঁজে পেয়েছিলেন। এটা একদম ঠিক কথা যে অনেক কিছু আমরা এখনকার দিনে খুঁজে পাচ্ছি। তো এইটাই হচ্ছে জিনিস যেটা দেখালো। বিগত তিনটে আমরা সেম দেখলাম যে আল্লাহর পথে চলার নির্দেশ দিচ্ছেন, কিন্তু যারা যারা চলছেন না তাদের ধ্বংস হয়ে যাচ্ছে, অমান্য করছে বা এটাকে নবীদের আর কি অপমান করছেন আর কি। ঠিক তাই, এটা আল্লাহ কিছুতেই মেনে নিতে পারছেন না। স্বাভাবিক ব্যাপার, আল্লাহর বানানো জিনিস বা আল্লাহর প্রেরিত দূতদের সাথে যদি আমরা বাজে ব্যবহার করি সেটা তো কখনোই তিনি মেনে নেবেন, স্বাভাবিক ব্যাপার। আমরা যদি আমরা যদি কাউকে পাঠাই কারোর কাছে, সেটা তার সাথে যদি খারাপ ব্যবহার করা হয় সেটা তো আমি মেনে নেবো না, সেরকম ব্যাপার কিন্তু আল্লাহ তিনি কিভাবে সেটা মেনে নেবেন। যেটা এখানেও বলছে যে ফোর্সফুলিও ব্যাপার না, সেইভাবে ভালোভাবে বোঝানো, এদিক দিয়ে ব্যবহার সবসময় যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী ব্যক্তি তারা কিন্তু ওইভাবে উত্তেজিত হয়ে যাবে না, তারা যুক্তির সাথে বোঝাবে এবং তোমাকে সব দিক দিয়ে বোঝানোর চেষ্টা করবে। ওই যেটা কথা আছে না যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, এরকম হচ্ছে ব্যাপার। তবুও কিন্তু তিনি সে তর্কের মাধ্যমেও বা যুক্তির মাধ্যমেও বুঝিয়েছিলেন, সাক্ষাৎ প্রমাণ দিয়েছিলেন, তারপরেও বিশ্বাস করা হয়নি। তো ওই যে আমি একটা গোড়ামিতে আটকেছি না, তো না এখান থেকে পাইনি। যাই হোক, তো তার নিদর্শন তারা পেয়েছে বা তার ফল তারা সাথে সাথে ভোগ করেছে। তো বেশ ভালো লাগলো, অনেক কিছু জানতে পারছি, এবং যেটুকু মনে হচ্ছে এরপরে যেটা দেখাবে এটা আমরা দেখেছিলাম যে কাবা ঘর তৈরি কিভাবে হচ্ছে, এটা একটা পাহাড়ের উপর মক্কা শহরে। তো এটা আমরা যত সম্ভব দেখেছিলাম, একটা জানতে পারবো এখানে আবার একটু জানতে পারবো। তো সিরিয়াসলি বেশ ভালো লাগে, যত দিন যাচ্ছে অনেক কিছু জিনিস জানতে পারছি। প্রত্যেকটা এপিসোডে এটাই দেখতে পাচ্ছি যে আল্লাহ প্রত্যেকজনকে একজন করে একটা নবী পাঠাচ্ছেন, এটাকে বাড়ানোর জন্য যে
ইসলাম ধর্মটা যাতে আরো প্রচারের জন্য বা সবাইকে সৎ পথে আনার জন্য বা ইসলাম ধর্মে আসার জন্য। যাই হোক, তো বেশ ভালো লাগলো আমাদের এই ভিডিওটা। ভালো লাগবে এটা হতে পারে না, সত্যি তাই। আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের রিয়াকশন। ভালো লাগছে, একটু ঘেমে চুমে গেছি আমরা, এত বড় লেন্দি পাখা আমাদের চলে না, সেটা তো ভালো করেই জানো। তো যাই হোক, সাউন্ড আসে আমরা তোমাদের কথা সাউন্ড আসে, হ্যাঁ এসিরও সাউন্ড আসে, তোমাদের কথা ভেবেই কিন্তু আমরা এগুলো বন্ধ রেখে আমাদের ঘাম ঝরাই, কিন্তু যে না তোমাদের কাছে সাউন্ডটা ক্লিয়ার যায়, তবুও কিন্তু অনেকে বলছে সাউন্ডটা কিসে প্রবলেম হচ্ছে আমরা চেষ্টা করব। আমরা যখন এডিট করি আমরা ইয়ারফোন লাগিয়ে এডিট করি। যাই হোক, আমরা চেষ্টা করব যাতে আরো ভালো হয় করার জন্য। তোমরা অবশ্যই আমাদেরকে সাজেস্ট করছো যাতে আমাদের চ্যানেলটার লেভেলটা আরো বাড়ে। অবশ্যই অনেক ধন্যবাদ, আমাদের সাথ দিচ্ছ, ভালো লাগে। হ্যাঁ, মানে কথা তবে আমরা চেষ্টা করছি, এমন না যে চেষ্টা করছি না বা না দেখে করছি না। অনেক সময় অনেক তাড়াহুড়োর ফলে অনেক কিছু ভুল হয়ে থাকে, কিন্তু অডিওটায় বা অডিও কোয়ালিটি কিন্তু আমরা সেরকম হওয়ার কথা না, তবুও দেখে চেষ্টা করবো করার জন্য অবশ্যই। যাই হোক, তার সাথে সাথে কি করবো, ইনস্টাগ্রামে বেশি করে ফলো করে দাও, ফলো করো বেশি করে, আর তার সাথে ইউটিউবের চ্যানেল লিঙ্কটাকে একদম সব জায়গায় শেয়ার করে দাও, যত মানে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে তো করবেই। আর তার সাথে সাথে কি করবে, ফেসবুকের গ্রুপটা জয়েন করে ফেলো, পেজটাকে লাইক করে, সেই সোশ্যাল মিডিয়া যেখানে ইউটিউবের চ্যানেল লিঙ্কটা বললাম সেটাও শেয়ার করে দাও। আর যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিস কলিগ, এক্সারসাইজ পাড়া করছি, কাউকে ছেড়ো না। আজকে সব গুলিয়ে হয়ে গেছে, কাউকে ছেড়ো না। এত লেন্দি ভিডিও তো এই জন্য একটু তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা, ততক্ষণের জন্য টাটা।